আমি এক প্রবাসীর বউ। বিয়ের ১ মাস পরেই আমার হাসবেন্ড চলে গিয়েছে দেশের বাইরে। সে আগে থেকেই দেশে থাকতো, সে শুধু বিয়ের জন্য এসেছিল। আমাদের সংসার ভালোই ছিল, ১ মাসের সংসার। সে চলে যাবার পরে আমি বুঝলাম আমি কনসিভ করেছি। তার সাথে আমার তখন ভালোভাবে যোগাযোগ হতো না। হুট করে ১ মাসের মধ্যে তার অনেক চেঞ্জ। এভাবে আমার ৬ মাস চলে গেল। আমার শারীরিক অবস্থা একদমই ভালো ছিল না। ৮ মাসের মাথায় আমি জানতে পারলাম সে দেশের বাইরে আরো একটা বিয়ে করেছে। আমাকে না জানিয়ে, তার ফ্যামিলিও জানতো না কিছুই। অনেক কষ্টের পরে তার সাথে যোগাযোগ করেছে তার ফ্যামিলি। সে বলেছে আমার কিছুই করার ছিল না, বিয়েটা আমি ইচ্ছে মতো করি নাই। এমতো অবস্থায় আমি একদমই ভেঙে পড়েছিলাম। তারপরে আমার ডেলিভারি হলো, আমার একটা মেয়ে সন্তান হয়েছে। সে তার কোনো খোঁজ খবর নেয় না, এমনকি আমাদের কোনো খরচও দেয় না। এভাবেই আমি চলে এসেছি আমার বাবার বাসায়। আমার বাবার অভাবের সংসার, তার সাথে আমার ছোট একটা সন্তান, আমার খরচ, আমার সন্তানের খরচ। এখন আমি বুঝছি না আপু, আসলে আমার কি করা উচিত। আমার হাজবেন্ডকে ফোন দিলে সে ফোন ধরে না, কোনো মতেই আমার সাথে যোগাযোগ করে না। সে সেখানে আরেকটা সংসার পেতেছে। আমার এই কষ্টের কথাগুলো কাউকেই বলতে পারছিলাম না, এজন্য আমি আপনাকে পাঠিয়েছি। আপু, আপনি যদি পারেন আপনি ফেসবুকে এটা শেয়ার করবেন, সেটা আমার ভালো লাগবে। এভাবে লিখে পাঠিয়েছেন কুমিল্লার এক আপু, যিনি নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন। আজকে এই দুঃখিনী আপুর জীবনের গল্প শুনে আপনাদের কেমন মনে হলো? আপনারা কে কি সাজেস্ট করতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি কেউ চান আপনাদের কষ্টের কোনো জীবনের কাহিনী বা সুখের কোনো জীবনের কাহিনী আপনি শেয়ার করতে চান, অবশ্যই আমাকে লিখে পাঠাবেন। আমি নিজের মতো করে সেটা গুছিয়ে আপনাদের সাথে উপস্থাপনা করব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।